আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ, এবং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। যেই গুরুত্বপূর্ণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমি আপনি সকলের জন্য। বিষয়টি হচ্ছে কৃপণতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ যাদেরকে দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটি অতীব রহম করেছেন তাদের উপর। ধন সম্পদ পাওয়া এটি আল্লাহর একটি রহমত, আল্লাহর দান। এই ধন সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যয় করতে বলেছেন। কোথায় ব্যয় করতে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার মসজিদে দান করতে বলেছেন, মাদ্রাসায় দান করতে বলেছেন, এতিমদেরকে দান করতে বলেছেন, যারা মুসাফির তাদেরকে দিতে বলেছেন, অসহায় ব্যক্তিদেরকে, সমাজে যারা অসহায় নিপীড়িত তাদেরকে দান করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ হতে ব্যয় করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কৃপণতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো পছন্দ করেন না। আমি আপনাদের সামনে আল্লাহর একটি কুরআনুল কারীমের তেলাওয়াত করব, যেই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে কৃপণতা, বান্দাদেরকে কৃপণতা না করার জন্য। আমি আয়াতটি আপনাদের সামনে তুলে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবকালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন, তারা যারা কৃপণতা করে এই কার্পণ্য তাদের জন্য মঙ্গলজনক হবে। তারা যেন এমন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পণ্য করে সেই সমস্ত ধন সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি পরানো হবে। আলে ইমরান 180 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমে এই আয়াতে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি তারা মনে করে তাদের জন্য এটি মঙ্গলজনক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কার্পণ্য করা এটি তোমাদের জন্য মঙ্গলকর নয়, বরং তোমাদের জন্য এটি ক্ষতিকর। এবং কার্পণ্য করে যে ধন সম্পদকে আপনি রাখবেন, সেই ধন সম্পদকে বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার সেগুলো বেড়ি পরিয়ে আপনার সম্পদকে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আপনার বেড়ির কারণ হয়ে যাবে। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো। এই আয়াত থেকে, কুরআনুল কারীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন? আমরা কোরআনকে হয়তো আমরা রিচার্জ করি না, কোরআনকে হয়তো আমাদের জীবনে আমরা ধারণ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কার্পণ্যকে খুবই 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 কঠোরভাবে নিষেধ করেছেন। আপনি শরীয়ত মোতাবেক যেখানে দান করার সেখানে অবশ্যই আপনাকে দান করতে হবে। সম্পদকে পুঞ্জীভূত করে রাখলে হবে না। আপনার সম্পদ আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, আপনার সম্পদ আপনার জাহান্নামে যাওয়ার পথ হয়ে দাঁড়াবে। এমন যাতে আমাদের যারা সম্পদশালী রয়েছে এমনটি যাতে না হয়। সম্পদকে যাতে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে, আমরা আল্লাহর সঠিক রাস্তায় যাতে ব্যয় করে আল্লাহর রেজামন্দি, আল্লাহর যাতে রহম, আল্লাহর দয়া যাতে আমাদের, আল্লাহর অনুগ্রহ যাতে আমরা হাসিল করতে পারি। আল্লাহ পাক আমাদের সকল সম্পদশালী সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমাদেরকে কার্পণ্যতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন। কার্পণ্য যদি মনোভাব দেখে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মনোভাব দূর করে দিন, এবং আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায়, মসজিদ মাদ্রাসায় এতিমকে, বিশেষ করে এতিমদেরকে, এতিম গরিব অসহায়দেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।